পাথরের মাঝে লুকিয়ে থাকা ডায়মন্ডের মতো শুধু একটা শব্দের মাঝে লুকিয়ে থাকা একটা অনুভবই বদলে দিতে পারে সম্পূর্ণ জীবন, এমনকি বদলে দিতে পারে সম্পূর্ণ জগৎ। সেই শব্দটি হল সুবহানাল্লাহ। কিন্তু কি আছে এই শব্দের মাঝে? কেন এই শব্দটা এত বেশি শক্তিশালী, এত বেশি ফজিলতপূর্ণ? আসলে এই শব্দের শক্তি লুকিয়ে আছে শব্দটি আমরা কতবার উচ্চারণ করলাম তার মধ্যে নয়, বরং কতবার এই শব্দটিকে আমরা গভীরভাবে অনুভব করলাম তারই মাঝে। সুবহানাল্লাহ এটি একটি আরবি শব্দ, রাইট? আর আমরা সাধারণভাবে বাংলাতে এই শব্দের অর্থ বুঝে থাকি যে মহান আল্লাহ তাআলা তিনি পবিত্র, তার সত্তা সব ধরনের অপবিত্রতা থেকে, কলুষতা থেকে মুক্ত। কিন্তু বাংলায় এই পবিত্র শব্দ বলতে আমরা আসলে যা বুঝি, যা অনুভব করি এই শব্দটি দিয়ে, সুবহানাল্লাহ শব্দের গভীরতা তার চেয়ে অনেক বেশি গভীর এবং আলাদা। ইংরেজিতে এই শব্দের কাছাকাছি একটি অর্থ হল দ্য পারফেক্ট। হ্যাঁ, সুবহানাল্লাহ অর্থ হল মহান আল্লাহ তাআলা দ্য পারফেক্ট, দ্য কমপ্লিট। তিনি নিখুঁত, তিনি সব ভুলের ঊর্ধ্বে। আপনার মনে আছে নিশ্চয়ই, সৃষ্টির শুরুতে মহান আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির পরিকল্পনা করে যখন সব ফেরেশতাকে ডেকে তার সেই পরিকল্পনার কথা জানালেন, তখন ফেরেশতাগণ প্রশ্ন করেছিলেন, হে আমাদের প্রভু, আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চলেছেন যারা পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করবে, যারা জগতে রক্তের বন্যা সৃষ্টি করবে? মহান প্রভু উত্তর দিয়েছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। মুহূর্তেই ফেরেশতাগণ উপলব্ধি করলেন তাদের এই প্রশ্নের সীমাবদ্ধতা। তারা অনুভব করলেন যে আসলে এই প্রশ্নটি করা তাদের জন্য অত্যন্ত বড় একটি ভুল হয়েছে, একটা অন্যায় হয়েছে। তাই তারা সমস্বরে বলে উঠলেন, সুবহানাকা ইলমা লানা, অর্থাৎ আপনি পারফেক্ট প্রভু, আপনি পারফেক্ট জ্ঞানের অধিকারী হে আমাদের প্রভু। তারা উপলব্ধি করলেন মহান আল্লাহ তাআলার পরিকল্পনা, মহান আল্লাহর ইচ্ছে, মহান আল্লাহর পদ্ধতি কখনোই ভুল হতে পারে না। মহান আল্লাহ তাআলা যা পরিকল্পনা করেন তা নিখুঁত পরিকল্পনা। তিনি যা সৃষ্টি করেন তাই পারফেক্ট সৃষ্টি। তিনি যেভাবে এই জগৎকে পরিচালনা করে চলেছেন তার সবই নিখুঁত পরিচালনা পদ্ধতি। এখন ভাবুন তো, একজন মুসলিম যখন বারবার সুবহানাল্লাহ বলেন আর প্রতিবার তিনি তার অন্তরে অনুভব করেন যে আমার রবের পরিকল্পনা পারফেক্ট, আমার এই জীবন তার নিখুঁত পরিকল্পনার অংশ, আর আমার চারপাশের সব কিছুই তাঁরই পারফেক্ট প্ল্যানের মাঝেই প্রতিপালিত হচ্ছে, তখন সেই মুসলিমের অন্তরে আসলে কি ঘটে? তিনি আসলে অনুভব করেন যে মহান প্রভু আমাকে যে জীবন দিয়েছেন তা প্রভুর পারফেক্ট পরিকল্পনার ফল। তিনি অনুভব করেন যে তিনি আমাকে যে হাত পা দিয়েছেন, চোখ কান দিয়েছেন, কিংবা আমাকে যেসব রিজিক দিয়েছেন তার সবই এক নিখুঁত পারফেক্ট পরিকল্পনার বৈজ্ঞানিক অংশ। তিনি আমাকে যে রিজিক দিয়েছেন এবং সেই রিজিক যতটুকু দিয়েছেন এটাই আমার জন্য আমার প্রভুর পক্ষ থেকে দেওয়া পারফেক্ট দান। এরকম একজন মানুষ অনুভব করেন আমাকে যে সম্মান দেয়া হয়েছে, কিংবা আমাকে যে সম্মান থেকে দূরে রাখা হয়েছে, সেটাই আমার প্রভুর থেকে আমার জন্য সব থেকে উপযুক্ত। এমন মানুষ অনুভব করেন যে আমি যে পদোন্নতি পেয়েছি, কিংবা যে পদ আমি অনেক চেয়েও পাই নাই, তাই আমার জন্য পারফেক্ট। আমি নির্বাচনে জয়লাভ করেছি, কিংবা আমি জয়লাভ করতে পারি নাই, উভয়ই আমার প্রভুর পারফেক্ট পরিকল্পনার অংশ। মহান আল্লাহ তাআলা আমাকে যে সুস্থতা দিয়েছেন, কিংবা আমাকে কোনো রোগ ব্যাধি দিয়েছেন,
এটাও তার পারফেক্ট পরিকল্পনা। কারণ তিনি আমাকে সুস্থতা দিয়েছেন কিংবা রোগ ব্যাধি দিয়েছেন শুধু পরীক্ষা করার জন্য। মহান আল্লাহ তাআলা তার পরিকল্পনায় সব সময় সব ক্ষেত্রে সম্পূর্ণভাবে পারফেক্ট এবং কমপ্লিট। একজন মানুষ যিনি তার অন্তরে সুবহানাল্লাহ অনুভব করতে অভ্যস্ত, তিনি কিন্তু এটাই উপলব্ধি করেন যে এই জগতে যা কিছু অতীতে ঘটে গেছে, যা কিছু আজকের পৃথিবীতে ঘটে চলেছে, আর যা কিছু ভবিষ্যতে ঘটবে, তার সবই আমার মহান প্রভুর নিখুঁত পরিকল্পনার অংশ। সুবহানাল্লাহ, তিনি সব কল্যাণের স্রষ্টা। আবার আমাদেরকে পরীক্ষা করার প্রয়োজনে তিনি আমাদের জীবনের অলিগলিতে রেখে দিয়েছেন কিছু দুঃখ, কিছু কষ্ট, কিছু দুর্ভোগ। এখন বলুন তো, একজন মানুষ যিনি দিনে শতবার কিংবা হাজারবার এই অনুভব সাথে নিয়ে সুবহানাল্লাহ উচ্চারণ করেন, তার অন্তর কেমন হবে, তার আচরণ কেমন হবে, আর তার জীবন কেমন হবে? এইরকম মানুষের জীবনের কোনো দুঃখ কষ্ট তাকে কি কখনোই হতাশ করতে পারবে? কোনো কিছু হারিয়ে ফেলার বেদনায় তিনি কি কখনোই ভেঙে পড়বেন? এমন মানুষেরা কি কখনো কোনোদিন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারবেন? কিংবা এমন মানুষেরা কি কখনো কারো বিরুদ্ধে অভিযোগ করতে এগিয়ে আসবেন? এমন মানুষ কি অন্যদের সুখ আনন্দ কিংবা অন্যদের সম্পদ দেখে হিংসা বা ঈর্ষা অনুভব করবেন? না, এমন মানুষ সব সময় হাসি মুখে আল্লাহর পারফেক্ট ডিজাইনের উপর, মহান প্রভুর ইচ্ছে এবং পরিকল্পনার উপর নিজের জীবনকে সন্তুষ্ট থাকবেন। এইরকম মানুষের ঘরে খাবার না থাকলেও তারা সন্তুষ্ট জীবনযাপন করবেন। সব ধরনের সুখ, দুঃখ কিংবা দুর্ভোগ, সব পরিস্থিতিতেই এই মানুষের অন্তরে থাকবে প্রশান্তি। কারণ তিনি জানেন তিনি যেমন জীবনযাপন করছেন, তাকে যতটুকু রিজিক, সম্মান কিংবা সুস্থতা অসুস্থতা দেওয়া হয়েছে, সবই মহান প্রভুর ইচ্ছে থেকে মহান প্রভু পাঠিয়েছেন তাকে পরীক্ষা করার জন্য। আসলে সুবহানাল্লাহ শব্দটি উচ্চারণ করার মধ্য দিয়ে সুবহানাল্লাহর অনুভব আমাদের অন্তরকে গভীরভাবে শক্তিশালী করে তোলে। তাই এই শব্দটি শুধু নয়, বরং আরও অনেক শব্দ এবং বাক্য যেগুলো আমরা তাসবিহ হিসেবে উচ্চারণ করি, তাসবিহ হিসেবে পড়ি, যেমন আল্লাহু আকবার, যেমন আলহামদুলিল্লাহ, এমন যে কোনো জিকিরের শব্দগুলোর গভীর অর্থ অনুভব করার অভ্যাস আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পেরেছেন কেন ইসলাম ধর্ম মানব আচরণ বিজ্ঞানের এক মহাবিস্ময়, আর কিভাবে এই ধর্ম আমাদের জীবন এবং মানব সমাজের জন্য অত্যন্ত শক্তিশালী মাইন্ড ইঞ্জিনিয়ারিংয়ের পথনির্দেশ।